রাখতে হবে, কারণ মাদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মাদের ভুল হলে নামাজ ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য নামাজ ফাসেদ হওয়ার সম্ভাবনা আছে। তো মাদ মূলত দুই প্রকার। একটা হলো মৌলিক মাদ বা বেসিক মাদ, আরেকটা হলো সেকেন্ডারি মাদ। আরেকটা কি? সেকেন্ডারি মাদ, অর্থাৎ শাখা মাদ। মৌলিক মাদ, শাখা মাদ। একটু যদি আপনাদেরকে বলি, যেমন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে টেন্স কয় প্রকার, তাহলে আপনি কিন্তু বলবেন টেন্স তিন প্রকার। ঠিক না? প্রথমত কয় প্রকার? তিন প্রকার। এইটাই কিন্তু মৌলিক বিষয়। টেন্সের মধ্যে মৌলিক কোনটা বিষয়? তিন প্রকার টেন্স, এইটাই কিন্তু তিন মৌলিক প্রকার। বিষয়। ঠিক না? এরপরে অন্য প্রত্যেকটার আবার ভিন্ন ভিন্ন প্রকার আছে, এটা কিন্তু পরবর্তী সেকেন্ডারি বিষয়। ঠিক না? তা আর এই তাজবিদের মধ্যেই মাদ আবার এরকম দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক বা বেসিক, আর একটা হলো সেকেন্ডারি বা শাখা। তো সবসময় আমরা দেখি যে মৌলিক বিষয়টা না থাকলে শাখার কোনো অস্তিত্ব থাকে না। ভুল বললাম না সঠিক বললাম? মৌলিক যে বিষয় যদি আপনার না থাকে, মৌলিক জিনিস যদি আপনার না থাকে, তাহলে আপনি অতিরিক্ত কিছু করতে পারবেন না। তো মাদের বিষয়ের মধ্যে মৌলিক বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, মৌলিক মাত্রা আর কি। তো আমরা প্রথমে জানবো মাদের অক্ষর কয়টি। মাদের অক্ষর হলো তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটা হলো মাদের অক্ষর। মাদ শব্দের অর্থ কি? লম্বা করা, প্রলম্বিত করা। যেমন অনেক কথা আমরা কিন্তু একটু লম্বা করে বলি। যেমন আপনি দেখেন, আমরা যে জাতীয় সঙ্গীত পরিবেশন করি, তখন আমরা আমার আমার সোনার বাংলা, বাংলা বলি না? এটা লম্বা করা, এটাই হচ্ছে মাদ। অর্থাৎ স্কেল, যেটাকে আমরা বলি কি স্কেল, হাই স্কেল, এটা হলো মাদ। তো এই মাদের অক্ষর, মাত্রা, এই তিনটা অক্ষরের সাথে রিলেটেড। মনে রাখবেন, মাত্রা এই তিনটা অক্ষরের সাথে রিলেটেড। এই তিনটা অক্ষর ছাড়া মাদের অস্তিত্ব নাই। ক্লিয়ার? এখন এই তিনটা অক্ষর হলেই কি মাদ হবে, নাকি এর জন্য কোনো কন্ডিশন আছে? কন্ডিশন আছে কিন্তু। কন্ডিশন হলো, আলিফ কখন মাদ হবে? যখন আলিফের আগে জবর হবে। আলিফের আগে কি হবে? জবর। তাহলে আলিফ মাদ হবে কখন? আলিফের আগে জবর হলে। মনে রাখবেন। ওয়াও কখন মাদ হবে? ওয়ার্ড ওয়ার্ড ওয়াও আগে সাকিন তার পূর্বের অক্ষরে টানে পেশ পেশ হলে। পেশ হইলে। ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে পেশ হলে ওয়াও মাদ হয়ে যাবে। ইয়া কখন মাদ হবে? তারপর ইয়া সাকিন তার ডাইনে পূর্বের অক্ষরে জের। ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জের হলে তখন ইয়াটাও মাদ হবে। এখন আলিফ যদি মাদ হয়, তাহলে ওটার নাম হবে আলিফ মাদ। আলিফকে কেন্দ্র করে মাদ হলে সেটা কি মাদ হবে? আলিফ আলিফ মাদ। মাদ। ওয়াওকে আলিফ কেন্দ্র করে মাদ। যে মাদ হবে সেটা হবে ওয়াও মাদ। ইয়াকে কেন্দ্র করে যে মাদ হবে সেটা হবে ইয়া মাদ। ক্লিয়ার সবাই? জি। আমি তিনটা কথা বলেছি। প্রথম বলেছি মাদ কাকে বলে, বলেছি মাদ মানে হচ্ছে স্কেল, লম্বা লম্বা করা। করা, মোটা করা, দীর্ঘ করা। আর মাদের অক্ষর কয়টি বলেছি? তিনটি, তিনটি। আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া, তিনটা মাদের অক্ষর ঠিক আছে, কিন্তু এই অক্ষর হলেই মাদ হবে না। মাদের জন্য কন্ডিশন কি? আলিফের ডাইনে জবর থাকতে হবে। আরেক, আলিফ কাকে বলে? যার উপরে কোনো হরকত থাকে না। ওয়াও কখন মাদ হবে? ওয়াও সাকিনের ডাইনে পেশ। ইয়া কখন মাদ হবে? ইয়া সাকিনের ডাইনে জের। আলিফের পূর্বে জবর হলে সেটা হবে আলিফ মাদ। ওয়াও সাকিনের পূর্বে পেশ হলে সেটা হবে ওয়াও মাদ।
ইয়া সাকিনের পূর্বে জের হলে সেটা হবে ইয়া মাদ। আমরা যেভাবে বলেছি এভাবে আপনি নাও বলতে পারেন। আপনি এভাবেও বলতে পারেন, জবরের বামে খালি আলিফ, পেশের বামে যজমালা ওয়াও, জেরের বামে যজমালা ইয়া, এটাও বলতে পারেন। আপনার যেটা সুবিধা আপনি সেটা বলবেন। এই তিনটা মাদকে বলা হয় মাদ্দে আসলি বা বেসিক মাদ। আসলি শব্দের অর্থ হচ্ছে মূল। আসলি মানে কি? মূল বা মৌলিক। যেমন আমরা অনেক সময় বাংলাতেই বলি, সে হচ্ছে আমার আসল লোক, সে আমার আসল ভাই, সে আমার আসল ঠিকানা। এ আসল আরবি শব্দ। আসল মানে কি? মূল, বেসিক যে বিষয় সেটা হলো আসল। মনে থাকবে? তাহলে আমরা কি বললাম? মাদের অক্ষর তিনটা বললাম। আলিফ, ওয়াও, ইয়া। আলিফের পূর্বে জবর, ওয়াও সাকিনের পূর্বে পেশ, ইয়া সাকিনের পূর্বে জের। এইগুলো হলে তখন এটা হবে মাদ্দে আসলি বা বেসিক মাদ। এই মাদের পরিমাণ হলো এক আলিফ। এখানে কতটুক মাদ করতে হবে? এক আলিফ মাদ। দেখেন এখানে এটা মা আলিফ, মিম আলিফ জবর কি হবে? মা। মিমাও পেশ, মা। মু। মিম ইয়াজের, মি। এখন বলতে পারেন, আমি বুঝবো কিভাবে এক আলিফ হলো না দুই আলিফ হলো? এক আলিফ সমান সমান দুই হারাকা। এক আলিফ সমান সমান কয় হারাকা? 2 হারাকা। 2 হারা। অর্থাৎ আপনি কিন্তু ঘড়ির কাঁটা দিয়ে মাপ পরিমাপ করতে পারবেন না। মাদের পরিমাপ করতে হবে হারাকা দিয়ে। হারাকা শব্দের অর্থ হচ্ছে মুভমেন্ট। হারাকা শব্দের অর্থ কি? মুভমেন্ট। তা আপনার আঙ্গুল আপনি উপর নিচে করলে যে মুভমেন্ট হয়, নড়াচড়া করে, এটা দুইবার করতে যে সময় লাগে এটা হচ্ছে একাধিক মাদের সময়। তো যেটা বলছিলাম সেটা হলো দুই হারাকা। হারাকা অর্থ কি? হ্যাঁ, হারাকা অর্থ কি? নাড়াচাড়া, মুভমেন্ট। হারাকা অর্থ কি? হরকত। মুভমেন্ট। হরকত। মুভমেন্ট। মুভমেন্ট, বুঝতে পেরেছেন? তা এটা হচ্ছে কি মুভমেন্ট হবে? আপনার শাহাদাত আঙ্গুল উঁচু করবেন, নিচু করবেন, উঁচু করবেন, নিচু করবেন। এই যে দুইবার স্বাভাবিক গতিতে যে সময় লাগে এটাকে বলেছে কেউ কেউ এটা হারাকার হিসাব। আলিফ এক আলিফ মাদের হিসাব আর কি। কেউ কেউ বলেছে দুই তাসবি। বিভিন্ন মতামত আছে, তবে এইটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে দুই হারাকা সমান সমান এক আলিফ। তাহলে তিন আলিফ সমান সমান কয় হারাকা হবে? হিসাবে তো ছয় হয়, কিন্তু 6। আসলে কয় হবে? 6 চার হারা। হারাকা। তিন আলিফ 4 সমান হারা। সমান চার হারাকা। আর চার আলিফ সমান সমান ছয় হারাকা। অর্থাৎ চার আলিফে ছয় হারাকা, তিন আলিফে চার হারাকা, আর এক আলিফে দুই হারাকা। দুই আলিফ কোনো মাদ নাই। তাহলে এই মাদগুলোকে আমরা কি বলবো? বেসিক মাদ বা মাদ্দে আসলি। তাহলে আমার সাথে বলবেন, এখানে কিন্তু দেখেন এটা আমরা তো বলি মিম আলিফ জবর মা, কিন্তু মানে ইন্টারন্যাশনালি বলা হয় মিম ফাতহা আলিফ মাদ মা, এভাবে বলা হয় ইন্টারন্যাশনালি। তারপরে এটাকে কি বলা হয়? মিম দম্মা ও মাদ, কি হবে? মু। মাউফিস মু। ও মাদ মু। বুঝতে মু। পেরেছেন? জি। আচ্ছা, তারপরে মিম ইয়াজের কি হবে? নি। মি। আচ্ছা, তাহলে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ তিনটা পেলেন তো? হুম। আলিফ জি মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ পেয়েছেন?
জি উস্তাদ শিখেছি। আচ্ছা, এখন আমরা চলে যাব এই মাদগুলোর একটু আমরা প্র্যাকটিস করব এবং আপাতত আমরা দেখব এই মাদের এত কি গুরুত্ব। দেখেন, কোরআনুল কারিমে যে পরিসংখ্যান আছে মাদের, সেই পরিসংখ্যান অনুযায়ী আলিফ মাদ কোরআনে আছে 5100 বার। সম্ভাব্য বলা হয়, এটা কিন্তু ফাইনাল না, সম্ভাব্য, কিছু কম বেশি হতে পারে। ইয়ামাদ হলো 7800। ইয়ামাদ কত? 7800। আর আর ওয়াওমাদ হলো 9200। ক্লিয়ার? তাহলে 5100 হলো আলিফ মাদ, 7800 হলো ইয়ামাদ, 9200 হলো ওয়াওমাদ। টোটাল মিলে প্রায় 22000। এই 22000 মাদ কোরআনে আছে, কম বেশি হতে পারে। তার মানে আপনার কোরআনে শব্দ কত হাজার? 78,000 বা কিছু কম বেশি। সেখানে মাদ আছে কয় হাজার? 22,000। 22000। তার মানে দেখেন প্রায় মানে 1/3 বা তার থেকে একটু কম আর কি। তা এটা হচ্ছে মাদের পরিমাণ কোরআনে। এরপর আমরা চলে যাব প্র্যাকটিসে। মিম আলিফ আমরা এখান থেকে বানান করব না, এমনি বলবো। মা, সবাই বলি। মা ওয়া মা, ওয়ামা ফামা, ফামা কামা, কামা আচ্ছা, লা, লা ওয়ালা, ওয়ালা ফালা, ফালা আলা, আলা আচ্ছা, ওলা। কলা এখানে কিন্তু মাখরাজের প্র্যাকটিস হয়ে যাবে। কফ, ওলা, কলা তাবা, তাবা কানা, কানা قام 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 قال قال يقول। يقول তাহলে কলার মধ্যে কি মাদ আছে? আলিফ মাদ ইয়াকুলুর মধ্যে ওয়াও মাদ ওয়াও মাদ। আমরা কিন্তু মাদের জায়গাগুলো রেড কালার দিয়ে দিয়েছি। তাবা, তাবা ইয়াতুবু, ইয়াতুবু কানা, কানা ইয়াকুনু, ইয়াকুলু قام قام يقوم ইয়াকুমু عاد। আদা আইন কণ্ঠ গলার মধ্যভাগ থেকে عاد আদা عاد আদা طاف তোফা صام সোমা دعا দাআ عاد يعود আদা ইয়াউদু এটা কিন্তু বিরক্ত হয় না, এরকম প্র্যাকটিস করলে লাভ আছে। আদা ইয়াউদু আদা ইয়াউদু طافা ইয়াতুফু তোফা ইয়াতুফু صامা ইয়াসুমু সোমা ইয়াসুমু دعا
ইয়াদউ دعا يدعو আচ্ছা এরপরে চলে যাব আমরা জাদা زاد কি মাদ আলিফ মাদ ألف مد ইয়াজিদু يزيد يا কি مد মাদ ইয়া মাদ يا مد ইয়া মাদ আচ্ছা গবা গবা غاب ইয়াগিবু يغيب আশা ইয়াঈশু عاش يعيش ভালো করে প্র্যাকটিস হবে আশা عاش একসাথে 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 يعيش আশা عاش ইয়াঈশু يعيش শু সুনা শু বাআ ইয়াবিউ বাআ ইয়াবিউ يبيع আচ্ছা এরপরে ইয়াকুলু يقول ইয়াতু ইয়াকুনু ইয়াকুমু ইয়াউদু يعود সব কিন্তু আওমাদ ইয়াতুফু يطوف ইয়াসুফু আচ্ছা তো আমরা আজকে এই পর্যন্ত রাখি আগামী ক্লাসে আমরা পড়বো কিন্তু আলিফ সগীরা বা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ ঠিক আছে আমরা আজকে পড়তে পারতাম কিন্তু আমরা আগামী দিন এইটা পড়ে দুইটা একসাথে আবার কোরআন থেকে আমরা দেখবো কোরআনের মধ্যে কেমন কোথায় আছে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ